অনেক অনেক দিন আগের কথা। এক দেশে বাস করতেন এক রাজা আর এক রানী। বিশাল রাজ্য, সুখ শান্তিতে ভরা, সবই ছিল, কিন্তু ছিল না একটি সন্তান। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, তবুও রাজপ্রাসাদে শিশুর কান্না শোনা যায় না। রানী প্রায় প্রাসাদের বারান্দায় বসে দূরে তাকিয়ে থাকতেন, চোখ ভরা জল নিয়ে বলতেন, আমার কোলে কি কখনো সন্তান আসবে না? রাজাও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, কিন্তু রানীর সামনে কিছুই বলতেন না। একদিন প্রাসাদের দরজায় এলেন এক বৃদ্ধা সাধু। তিনি রানীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা, তোমার দুঃখ আমি জানি। তিনি একটি লাল টকটকে ডালিম এগিয়ে দিয়ে বললেন, এটি তোমার মনোবাসনা পূর্ণ করবে, তবে মনে রেখো, এটি সাধারণ ফল নয়। পরদিন সকালে রানী ডালিমটি কাটলেন, আর কাটার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক আলো ঝলমলে শিশু। রানী চমকে উঠলেন, তারপর আনন্দে কেঁদে ফেললেন। রাজা দৌড়ে এসে শিশুটিকে কোলে তুলে নিলেন। তার নাম রাখা হল ডালিম কুমার। দিন দিন ডালিম কুমার বড় হতে লাগল। সে ছিল অসাধারণ বুদ্ধিমান, সাহসী আর দয়ালু। অস্ত্রচালনায় ছিল পারদর্শী। সবাই বলতো, এই ছেলে একদিন মহারাজ হবে। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ। রাজ্যের আশেপাশে বাস করত এক রাক্ষসী, যে মানুষের রূপ ধারণ করতে পারত। একদিন সে এক সুন্দরী নারীর ছদ্মবেশে প্রাসাদে এলো। নিজেকে পরিচয় দিল এক অসহায় নারী হিসেবে। রানী দয়া করে তাকে প্রাসাদে থাকতে দিলেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ডালিম কুমারকে ধ্বংস করা। একদিন রাক্ষসী ডালিম কুমারকে একা পেয়ে গেল। মিষ্টি কথায় তাকে জঙ্গলে নিয়ে গেল। হঠাৎ সে ভয়ঙ্কর রূপ ধারণ করল এবং তাকে হত্যা করে ফেলল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাক্ষসী জানত না ডালিম কুমারের প্রাণ তার দেহে নেই। তার প্রাণ লুকানো ছিল ১৩ নদী আর ৭ সমুদ্র পেরিয়ে এক পাহাড়ের গুহায়, এক সোনার বাক্সের ভেতরে, যা শুধুমাত্র এক সৎ হৃদয়ের রাজকন্যাই খুলতে পারবে। ডালিম কুমারের মৃত্যুর পর পুরো রাজ্য অন্ধকারে ঢেকে গেল। রানী কাঁদতে লাগলেন। রাজা হয়ে গেলেন নির্বাক। দূর দেশে এক বুদ্ধিমতী রাজকন্যা স্বপ্নে সব জানতে পারল। সে বুঝল ডালিম কুমার এখনও বেঁচে আছে, তার প্রাণ বন্দী। সে একাই যাত্রা শুরু করল। জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র সব পেরিয়ে অবশেষে পৌঁছে গেল সেই গুহায়। সেখানে সোনার বাক্সটি পাহারা দিচ্ছিল ২ বিশাল সাপ। তারা রাজকন্যাকে জিজ্ঞেস করল, তুমি কে? রাজকন্যা সাহস করে সব সত্য বলল। তারা তার সাহস দেখে সন্তুষ্ট হল এবং বাক্সটি তার হাতে তুলে দিল। রাজকন্যার স্পর্শে সোনার বাক্স থেকে ঝুলসে উঠল আলো। ডালিম কুমার আবার জীবিত হয়ে উঠল। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? রাজকন্যা সব ঘটনা বলল। তাদের চোখে চোখ পড়ল। এক নীরব অনুভূতির জন্ম হল। ডালিম কুমার ফিরে এলো রাজ্যে। দেখল রাক্ষসীর রাজা হয়ে বসে আছে। সে রেগে গিয়ে বলল, এখনই এই রাজ্য ছেড়ে চলে যাও। রাক্ষসী অট্টহাসি দিয়ে বলল, আমাকে কেউ মারতে পারবে না। তখন ডালিম কুমার তার পকেট থেকে বের করল একটি কাঁচের বোতল। ভেতরে ছিল একটি কালো ভ্রমর। এটাই ছিল রাক্ষসীর প্রাণ। রাক্ষসী চিৎকার করতে লাগল, কিন্তু ডালিম কুমার ভ্রমরটিকে মাটিতে পিষে ফেলল। সাথে সাথে এক বিকট আর্তনাদ করে রাক্ষসী ধোঁয়ায় মিলিয়ে গেল। রাজা রানী ফিরে পেলেন তাদের সন্তান। ডালিম কুমার বিয়ে করল সেই রাজকন্যাকে। রাজ্যে ফিরে এলো আনন্দ। অন্ধকার কেটে ছড়িয়ে পড়ল আলো।
কেমন লাগলো তোমাদের ডালিম কুমারের গল্প কমেন্ট করে জানাতে ভুলবে না। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন গল্পে। খোদা হাফেজ।